আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 4 বীজগাণিতিক রাশি ও সূত্রাবলী প্রয়োগ যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের আমরা পর্ব নাম্বার 5। আজকের এই 5 নাম্বার পর্বে আমরা যেই ম্যাথগুলো সমাধান করব সেগুলো হচ্ছে 3 নাম্বার প্রশ্নে, যেটা দেওয়া আছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো এখানে আমরা দেখি অনুসরণী হচ্ছে 4.1। তো অনুসরণী 4.1 এর মধ্যে 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেনগুলো অলরেডি পূর্বের ক্লাসে করা শেষ হয়ে গেছে। তো আজকে আমরা 5 নাম্বার ক্লাসে যেটা করব সেটা হচ্ছে সূত্রের প্রয়োগ করে কি করব, গুণফল নির্ণয় করব। তো 3 নাম্বার প্রশ্নের মধ্যে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, তো সেখান থেকে আজকে আমরা হচ্ছে 6টি প্রশ্নের সমাধান করব। তো দেখি ক নম্বরে বলা আছে কি x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। এখানে হচ্ছে x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7 দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের কি করতে বলছে, সূত্র প্রয়োগ করে গুণ করতে বলছে। তাহলে যেহেতু আমাদের সূত্র প্রয়োগ করে গুণ করতে বলছে, তাহলে হচ্ছে আমরা এখানে যে 6টি ম্যাথ দেওয়া আছে, এই 6টি ম্যাথ এই 2টি সূত্র দিয়ে করতে পারবো। প্রথম সূত্রটা আমরা জানি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে আমরা জানি। আরো একটি সূত্র এখানে দেওয়া আছে যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল আমরা জানি এক্স স্কয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো দেখি আমরা প্রথমে ক নাম্বারটা শুরু করি। তো হচ্ছে লিখব ক নাম্বার সমাধান দিয়ে প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া আছে। দেখি প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, যে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7, এটা হচ্ছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন দেখি এখানে ব্র্যাকেটের মধ্যে এখানে একটি অংশ, আবার এখানেও একটি অংশ, মানে ব্র্যাকেট দেওয়া আছে দুইটা। এখন দেখি ব্র্যাকেটের এই প্রথমে এখানে কি আছে, এক্স, এবং এই ব্র্যাকেটের প্রথমে এটাতেও আছে এক্স, আবার এখানে দেখি 7ও আছে, এখানে কি আছে 7 আছে, মানে সেম সংখ্যা। শুধুমাত্র পরিবর্তন হচ্ছে প্রথম ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নটা আছে সেটা প্লাস, এবং দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে সেটা কি আছে, মাইনাস। তো আমরা এই যে 1 নম্বর সূত্রটা যদি দেখি, এই পাশের অংশটুকু যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে কি পাই আমরা, যে আচ্ছা এখানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সমান আমরা সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে দেখি আমাদের এখানে প্রথমে এ আছে, এখানে প্রথমে এ আছে, এখানে বি, এখানে বি, মানে সেম জিনিসটা। কিন্তু এই যে ব্র্যাকেটের প্রথমের অংশের এখানে দেখি চিহ্ন আছে প্লাস, এবং এখানে ব্র্যাকেটের পরেরটাতে কি দেওয়া আছে, মাইনাস। তার মানে এখানে যে প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা আমাদের এই পাশের অংশটুকু দেওয়া আছে, তাহলে এই পাশের অংশটুকু আমাদের করতে হবে। তাহলে দেখি এটা কি দেওয়া আছে, এটা এই অংশটুকু দেওয়া আছে, তাহলে এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও আছে 7, এখানেও 7, শুধু এখানে আছে প্লাস আর এখানে কি আছে, মাইনাস। তাহলে এ প্লাস বি, আমরা যদি এটাকে এক্সটাকে যদি আমরা এ ধরি আর 7টাকে যদি বি ধরি, তাহলে এখানে এক্সটা এ আর 7টা হচ্ছে বি, তাহলে আমরা কি পাই, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সব আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে এ স্কয়ার বলতে কি, এখানে হচ্ছে এক্স, এক্সটা কি এ, তাহলে এই যে এ স্কয়ার মাইনাস বি, বি কত এখানে 7, এই যে 7 এর উপরে স্কয়ার। এখন এক্স স্কয়ার এর উপর আমরা যদি স্কয়ার করি তাহলে কি হবে, এক্স স্কয়ার মাইনাস এখানে আছে 7, 7 এর উপর স্কয়ার, তাহলে 7 গুণ হবে কয়বার, দুইবার। তাহলে 7 আর সাথে গুণ করলে হয় 49, তাহলে এটা হচ্ছে আমাদের 49। তো এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা দেখি খ নাম্বার প্রশ্নটি। খ নাম্বার প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, যে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13, এটা হচ্ছে দেওয়া আছে। এখন দেখি এই যে ক নাম্বার যেটা আমরা করলাম এবং খ নাম্বার একই। তো ক নাম্বারের মধ্যে কি ছিল, আচ্ছা এখন দেখি খ নাম্বার, তাহলে লিখবো খ নাম্বার সমাধান দেওয়া আছে। প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। এখন এটাও দেখি, এটা কি এখানেও 5x আছে, এখানেও 5x আছে, এখানেও 13 আছে, এখানেও 13 আছে, মানে সেম জিনিসটাই কি আছে, দুই জায়গাতেই আছে। শুধুমাত্র পার্থক্য কথায় প্রথম ব্র্যাকেটটার এখানে আছে প্লাস আর দ্বিতীয়টাতে কি আছে,
মাইনাস, তাহলে আমরা যদি এই যে 5x এটাকে যদি a ধরি আর 13টাকে যদি b ধরি, তাহলে এটা কি, এটা a আর এটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু মাইনাস b আমরা কি সূত্র জানি, a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, তাহলে এইখানে a কত, এখানে a হচ্ছে 5x, এটার উপরে কি a স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত, 13 এর উপরে স্কয়ার। এখন এখানে দেখি 5x এর উপরে কি আছে, স্কয়ার আছে, তাহলে 5 এর উপর স্কয়ার করলে কত হবে, তাহলে 5 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 5 গুণ 5, তাহলে 5 আর 5 গুণ করলে কত হবে 25, তাহলে এখানে 5 এর উপরে স্কয়ার আবার x এর উপরে স্কয়ার, তাহলে 5 এর উপরে স্কয়ার করলে হয় 25, এখানে x আছে x এর উপর স্কয়ার করলে হবে x স্কয়ার, তারপরে মাইনাস আছে মাইনাস। এখন দেখি 13 এর উপরে স্কয়ার করলে কত হবে, এই যে 13 এটার উপর যদি স্কয়ার করি তাহলে 13 গুণ 13, তাহলে 13 এবং 13 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, তাহলে 13 আর 13 আমরা গুণ করব, তাহলে গুণ করি 13 13, তাহলে 3 3 9 3 1 3 0 3 1 3 1 1 1, তাহলে হচ্ছে 9 3 3 6 169, তাহলে 13 উপর আমরা যদি স্কয়ার করি তাহলে কত পাচ্ছি 169, তো এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান। দেখি খ নম্বর প্রশ্নটা কি দেওয়া ছিল যে 5x প্লাস 13 আবার হচ্ছে ইন্টু 5x মাইনাস 13 এটা দেওয়া ছিল, তাহলে আমরা দেখি এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে আবার এখানে শুধুমাত্র সেটাই আছে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন, এটাতে আছে প্লাস এটাতে আছে মাইনাস, তাহলে এই যে 5x এটাকে যদি আমরা a ধরি আর 13টাকে যদি b ধরি তাহলে 5x এটা a এটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র আমরা কি জানি, মানে এই পাশের অংশটুকু দেওয়া আছে, তাহলে এই পাশের অংশটুকু সব আমরা লিখতে পারি এইটা যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে এ স্কয়ার বলতে কি বোঝায়, এখানে হচ্ছে 5x, তাহলে 5x এর উপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে 13 এর উপরে স্কয়ার, 13 এর উপরে স্কয়ার করলে কত হয় 13 এর উপরে স্কয়ার। এখন দেখি 5x এটার উপর যদি আমরা স্কয়ার করি 5 এর উপরে স্কয়ার করলে হবে 25, x এর উপরে স্কয়ার করলে হবে x স্কয়ার, মাইনাস আছে মাইনাস, 13 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 169। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো দেখি গ নাম্বার প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, গ নম্বর প্রশ্নে দেওয়া আছে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। এখন এখানেও একটু আমরা লক্ষ্য করি, এখানেও কি আছে এক্স ওয়াই, এখানেও আছে এক্স ওয়াই, এখানে আছে ওয়াই জেড, এখানেও ওয়াই জেড, তাহলে এই যে এক্স ওয়াই এটাকে যদি আমরা এ ধরি এবং ওয়াই জেড এটাকে যদি বি ধরি তাহলে এটা এ এটা হচ্ছে বি। এখন এই যে ক নাম্বার এবং খ নাম্বার যেভাবে করলাম তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেটা আমরা জানি, তাহলে এ স্কয়ার এখানে এ কত এক্স ওয়াই এটা সম্পূর্ণটা এ, এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বি এখানে কত ওয়াই জেড, এটার উপরে কি দেবো স্কয়ার। এখন এই যে স্কয়ারটা এক্স এর উপরেও আছে ওয়াই এর উপরেও আছে, তাহলে এক্স এর উপর স্কয়ার করলে হবে এক্স স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার করলে হবে ওয়াই স্কয়ার মাইনাস এখানে ওয়াই এর উপরেও স্কয়ার আবার হচ্ছে জেড এর উপরেও স্কয়ার। তো এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে দেখি গ নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এটা হচ্ছে দেওয়া ছিল। এখন আমরা যদি প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে ব্র্যাকেটের এই যে প্রথম যে অংশটুকু দেওয়া আছে এটার মধ্যে কি আছে এক্স ওয়াই যেটা আছে, পরের যে অংশটুকু সেটাই আবার দেওয়া আছে, মানে ওই সেম জিনিসটাই, আবার এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, আবার এখানে কি আছে ওয়াই জেড এখানেও আছে ওয়াই জেড, মানে সেম জিনিসটাই আছে। তাহলে আমরা এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এটা কি এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি এর সূত্র আমরা কি জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার এখানে এ কত এক্স ওয়াই এর উপর স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস বি স্কয়ার বি এখানে কত ওয়াই জেড, তাহলে ওয়াই জেড এর উপরে স্কয়ার। এখন এক্স এর উপর স্কয়ার করলে হবে এক্স স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার করলে হবে ওয়াই স্কয়ার, মাইনাস আছে মাইনাস, ওয়াই এর উপর স্কয়ার করলে হবে ওয়াই স্কয়ার, জেড এর উপর স্কয়ার করলে হবে জেড স্কয়ার। তো এটা ছিল গ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো দেখি ঘ নাম্বার প্রশ্নটি কি দেওয়া আছে, ঘ নাম্বার প্রশ্ন আছে এ এক্স প্লাস
বি ইন্টু এ এক্স মাইনাস বি। তাহলে এটা আমাদের কি করতে হবে, সূত্রের মাধ্যমে গুণফল বের করতে হবে। তাহলে আমরা যেহেতু সূত্র, তাহলে দেখি এখানেও যে ব্র্যাকেটের মধ্যে প্রথমেই আছে এক্স, এখানেও আছে এক্স, আবার এখানে আছে বি, এখানে আছে বি। তাহলে এই যে প্রথমে যেটা, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এটা কি এ, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেম সূত্র, এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ কত, এ হচ্ছে এ এক্স, সম্পূর্ণটাকে এ, আর এর উপরে এই যে সূত্রের স্কোয়ার, তারপরে সূত্রের জন্য মাইনাস, তারপরে বি স্কোয়ার, বি কত এখানে, এখানে বি হচ্ছে শুধুমাত্র বি, বি এর উপরে স্কোয়ার। এখন এ এক্স সম্পূর্ণটার উপরে আছে স্কোয়ার, তাহলে এর উপরে স্কোয়ার করলে হবে কি এ স্কোয়ার, আবার এক্স এর উপরেও আছে স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান। তাহলে আমরা দেখি ক থেকে ঘ পর্যন্ত সেম একটা সূত্র দিয়েই করলাম, এবং সবগুলা কিন্তু একই, শুধুমাত্র কি হচ্ছে এ এবং বি এর মানগুলো পরিবর্তন হচ্ছে। প্রথমেরটা একবারে ছোট ছিল, এটার থেকে খ নাম্বারটা একটু বড় করছে, ওটার থেকে আবার গ নাম্বারটা মানে সেম। তাহলে ক খ গ, তাহলে ক খ গ এবং ঘ, এই চারটা প্রশ্নের সমাধান আমরা করলাম হচ্ছে এই যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে। এখন আমরা ও নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো দেখি ও নাম্বার প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। তা লিখলাম ও নাম্বার সমাধান দেওয়া আছে। ও নাম্বারটি কি এক্স এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর। এখন আমরা আগের যে প্রশ্নগুলো সমাধান করলাম সেইভাবে যদি দেখি, এখানেও ব্র্যাকেটের মধ্যে দুইটি অংশ দেওয়া আছে, এখানেও দেখি প্রথমে এ আছে, আবার এখানেও প্রথমে এ আছে, মানে সেম জিনিসটাই এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, এটার মধ্যে কোনো সমস্যা নেই। তারপরে দেখি এখানে আছে থ্রি, কিন্তু এখানে আছে ফোর, তাহলে কি হলো, আমাদের এটা তো মিললো না। আবার এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, কিন্তু আমরা দেখছি এর আগেরটা এখানে মানে যে কোনো এক জায়গায় প্লাস ছিল, আর এক জায়গায় কি ছিল, মাইনাস ছিল। যদি এগুলো দেখি, এখানে ছিল প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, কিন্তু এখানে কি আছে, দুই জায়গাতে কি আছে, প্লাস আছে। তাহলে আমরা এই যে এখানে সেম জিনিস, এখানে যেটা আছে এখানেও সেটা আছে, মানে এখানেও এ আছে, এখানেও এ আছে। এই যদি আমরা এটাকে হচ্ছে এক্স ধরি, তাহলে এটাকে আমরা এখানে ধরতেছি এক্স, আর এখানে থ্রিটাকে এ ধরবো, এখানে ফোর, মানে যেহেতু আলাদা আলাদা সংখ্যা, এই জন্য আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে এই যে এখান থেকে আমরা কি পাচ্ছি, আচ্ছা এখানে এ আছে, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এখন আমরা একটা সূত্র জানি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে এই যে এখান থেকে আমরা একটা সূত্র পাচ্ছি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, তারপরে প্লাস, তারপরে এই যে এ আর এবং বি যোগ করব, তাহলে এ প্লাস বি ইন্টু এই যে এক্স আছে, তাহলে এক্স প্লাস এ আর বি গুণ করব। তাহলে আমরা এখন দেখি, এবার প্রশ্নের মধ্যে এই অংশটুকু দেওয়া আছে, এ পাশের কি অংশটুকু দেওয়া আছে যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে এখানে এ প্লাস থ্রি, এ প্লাস ফোর দেওয়া আছে, তার মানে কি এই অংশটুকু দেওয়া আছে, আমাদের এই অংশটুকু কি করতে হবে, বের করতে হবে। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী, মানে এই প্রশ্নটা অনুযায়ী আমরা এটাকে যে সংখ্যাটা সেম, কারণ এখানে দেখি এখানে এক্স, এখানে এক্স, মানে যে সংখ্যাটা সেম সেটাকে ধরবো এ, আর যে সংখ্যাগুলো আলাদা সেটাকে এ এবং বি ধরে নেব। তাহলে এখানে সেম কোনটা, এ এবং এ, এটা সেম, তাহলে এই যে এটাকে ধরবো এক্স, আর থ্রিটাকে ধরলাম এ, আর ফোরটাকে ধরলাম বি। এখন এই সূত্রটাও আমরা কি জানি, এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স কত, এখানে এক্স হচ্ছে এ, তাহলে এর উপরে স্কোয়ার, তারপর কি আছে, প্লাস আছে প্লাস, তারপর কি আছে, এ প্লাস বি, মানে এই যে এ প্লাস বি, তাহলে এ কত থ্রি, প্লাস বি কত ফোর, তারপরে ইন্টু আছে এক্স, এক্স কত এখানে এ, তারপরে কি আছে প্লাস, তারপরে কি আছে এ বি, তাহলে এ কত থ্রি, এ বি মানে কি, এ আর বি আছে গুণ অবস্থা, তাহলে থ্রি ইন্টু ফোর। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখানে এক্স এ স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস তিন আর চারে যদি যোগ করি তাহলে কত হবে, তিন চারে সাত, এই যে এ আছে এ, প্লাস তিন আর চারে গুণ করলে কত হবে, তিন চারে 12। তো এটা হচ্ছে
নাম্বার প্রশ্নের সমাধান। তো নাম্বার প্রশ্নটি আমরা এই দ্বিতীয় নাম্বার যে সূত্রটা লিখছি বোর্ডের মধ্যে, সেই দ্বিতীয় সূত্রটা দিয়ে আমরা কি করব, অ্যাপ্লাই করব। তাহলে দেখি প্রথমত প্রশ্নটা আমরা দেখি যে প্রথমে যে প্রশ্নগুলো সমাধান করলাম ক থেকে ঘ পর্যন্ত, সেগুলোর মধ্যে যদি মিল শুধু খুঁজে পাচ্ছি প্রথমেরটা, তারপরে চিহ্নেরও কোনো মিল খুঁজে পাচ্ছি না, মানে যোগ বিয়োগের কোনো মিল পাচ্ছি না, আর বির মধ্যেও কোনো মিল পাচ্ছি না। তাহলে আমরা যেটা কি করব, এখানে যে সংখ্যাটা মিল আছে সেটাকে এক্স ধরে নেব, আর যেগুলো মিল নেই সেটাকে একটা এ ধরবো, একটা বি ধরবো। তাহলে এখন আমরা দেখি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটার আমরা একটা সূত্র জানি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা সূত্র কি জানি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এখানে এক্স কত, এক্স হচ্ছে এ, তাহলে এর উপরে স্কোয়ার প্লাস, তারপরে হচ্ছে এ প্লাস বি, এখানে এ কত, থ্রি, তাহলে থ্রি প্লাস বি হচ্ছে ফোর ইন্টু এক্স মানে এখানে এক্স কত, এ, প্লাস থ্রি এ বি, তাহলে এ কত এখানে থ্রি, আর বি কত হচ্ছে ফোর। তাহলে এ স্কোয়ার ছিল এ স্কোয়ার প্লাস তিন আর চারে যদি যোগ করি তাহলে হয় সাত, এখানে এ আছে এ, প্লাস তিন আর চারে গুণ করলে হয় 12। এটা হচ্ছে নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো দেখি নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা আছে। তো নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর। এখন এখানেও যদি আমরা লক্ষ্য করি, এখানে প্রথমে যেটা দেওয়া আছে এক্স, এখানেও সেটা দেওয়া আছে, তার মানে কি আমরা প্রথমে এটা শুধুমাত্র মিল পাচ্ছি এক্স, তারপরে দেখি এখানে প্লাস, এখানেও প্লাস আছে, আবার এখানে আছে থ্রি, এখানে আছে ফোর। তাহলে এই যে শেষেটা আমাদের মিলতেছে না, কিন্তু প্রথমেটা মিলতেছে। তার মানে কি, এই যে প্রথমেটা মিলতেছে, তাহলে এখানেও দেখি এটা প্রথমেটা মিলতেছে, এটা প্রথমেটা মিলতেছে, তার মানে কি এই যে এক্স, এটাকে আমরা কি ধরতে পারি, এক্স ধরতে পারি। তাহলে এটাকে ধরবো এক্স। এখন এই যে থ্রি, এটাকে কি ধরবো আমরা, থ্রিটাকে ধরবো এ, আর এখানে ফোরটাকে ধরবো বি। তাহলে এখন এটা কি সূত্র পড়ে, যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা কি লিখতে পারি, সূত্রটা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা হচ্ছে আমরা লিখতে পারি। তাহলে এই সূত্র অনুযায়ী এখন আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। তাহলে এক্স কত, এখানে এক্স হচ্ছে এ এক্স, এটা হচ্ছে এ, তাহলে হচ্ছে সরি এটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর উপর স্কোয়ার, তারপরে কি আছে প্লাস, লিখলাম প্লাস, তারপরে হচ্ছে এ বি, এখানে এ কত থ্রি, এ প্লাস বি, তাহলে থ্রি প্লাস ফোর, আর ইন্টু আছে এক্স, এক্স কত এখানে, এক্স হচ্ছে এ এক্স, তারপরে আছে প্লাস এ বি, এ হচ্ছে থ্রি আর বি হচ্ছে কত ফোর। এখন এ এক্স এটার উপরে আছে স্কোয়ার, তার মানে কি এর উপরেও হবে স্কোয়ার, আবার এক্স এর উপরেও স্কোয়ার, প্লাস তিন আর চারে যোগ করলে হয় সেভেন, এখানে এ এক্স আছে, তাহলে এ এক্স সেভেন এ এক্স, প্লাস তিন আর চারে গুণ করলে হবে 12। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। তো নাম্বার এবং নাম্বার এই দুটি প্রশ্ন একই, এবং এই দ্বিতীয় নাম্বার সূত্রটা দিয়ে আমরা করব। আর উপরে ক থেকে ঘ পর্যন্ত যে 4টি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন 4টি আমরা কি করব, 1 নম্বর সূত্র অনুযায়ী করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি হচ্ছে এই ম্যাথগুলো আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ক্লাসের প্রয়োজন সেটা হচ্ছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।